हाई फ्रेंड्स आमी सोमा सोमाज कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर एक कप मयदा और डिम दिए एकदम यूनिक नतून एकटी नास्ता रेसिपि शेयर करब। छाड़ाई स्वास्थ्यकर उपाये आपनारा नास्ताटी तैरी करते पारबेन। सकालेर ब्रेकफास्टेर जोन्नो एई नास्ताटी खूबई भालो होबे आर जे केउ एकबार देखले एई नास्ताटी तैरी करे निते पारबेन। चलुन ताहले एखन एई रेसिपिटा देखे निन। प्रथमे आमी एकटा मिक्सिंग बोलेर मध्य निये निচ্ছি एक कप मयदा और ये मयदार मध्य एखन दिए दिচ্ছি एक चामच मतो सादा तेल, तारपर दिए दिচ্ছি स्वाद अनुयायी नुन। एखन नुन और तेलटा खूब भालोभाबे हाथ दिए मिक्स करे नेब। नास्ताटी जाते नरम थाके सेई कारणे एखाने आमी खूबই सामान्य परिमाणे एकटु तेलेर व्यवहार करेছি। तेल और नुनटा भालो करे मेशानो हये गेले अल्प अल्प जल दिए एकटा डो तैरी करे निচ্ছি। डोटा आमार तैरी करा हये गेছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন এই ডোটাকে আরেকবার খুব ভালোভাবে থেসে নিচ্ছি। ঠাসা হয়ে গেলে ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব। তারপর দুটো ভাগকে ভালো করে গোল করে নিচ্ছি আর একটা ভাগকে চাকি বেলার উপর নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে গোল করে বেলে নেব। যতটা সম্ভব গোল করে বেলে নেওয়া যায় ততটাই গোল করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই। একটা রুটি আমার বেলা হয়ে গেছে, এটা আমি প্লেটের মধ্যে তুলে রাখছি। এখন আরেকটি যে লেচি রয়েছে সেটাকেও আমি একই রকম ভাবে গোল করে বেলে নেব। দুটো রুটি আমার বেলা হয়ে গেছে। এখন একটা রুটির উপরে ভালো করে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, চাইলে আপনারা হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন। আর উপরে ছড়িয়ে দিলাম শুকনো ময়দা। ময়দাটাও এখন ভালো করে এইভাবে তেলের সাথে মিলিয়ে নিলাম। এরপর উপরে দিয়ে দিচ্ছি আরেকটি বেলে রাখা রুটি। সেই রুটির উপরেও একই রকম ভাবে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তবে সাদা তেলের পরিবর্তে চাইলে আপনারা ঘি অথবা বাটারটাও ব্যবহার করতে পারেন। তেলটা লাগিয়ে নেওয়ার পর এই রুটিটার উপরেও শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর রুটির এক সাইড থেকে এইভাবে রোল করে রুটিটা মুড়ে নিতে হবে। আর যতটা সম্ভব রোলটা কিন্তু টাইট করে করতে হবে যাতে ভেতরে বেশি আলগা না থাকে। এভাবে টাইট করে রোলটা আমি করে নিচ্ছি। আর লাস্ট যে পোরশনটা রয়েছে সেখানে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি। তারপর আবারও রোলটা ভালো করে নেব, এতে লাস্ট পোরশনটা ভালো করে রোলের সাথে চিটে যাবে। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে পিস করে কেটে নিচ্ছি। পিসগুলো একটু বড় করে কেটে নিতে হবে। তারপর এখান থেকে আমি এইভাবে হাত দিয়ে চেপে লেচি তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রতিটা পিসের আমি লেচি প্রথমে তৈরি করে নিচ্ছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে চাকি বেলার উপরে লেচির মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম আর ভালো করে এটাকে লুচির মতো করে বেলে নিচ্ছি। তবে বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই, একটু মোটা রেখে বেলে নিতে হবে আর লুচির সাইজে বেলে নিলেই হবে। একই রকম ভাবে আরও একটা লেচি আমি প্রথমে বেলে নিচ্ছি। এইভাবে সবকটা লেচি প্রথমে বেলে আমি রেডি করে নিচ্ছি। তারপর দেখুন এইভাবে একটা ছোট্ট বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি এইভাবে রুটিটা এখন রেখে দেব। দেখুন কাজটা করা খুবই সহজ। এইভাবে চারটে বাটির মধ্যে আমি প্রথমে চারটে রুটি রেখে নিচ্ছি। এইভাবে প্রথমে চারটে বাটিতে রুটিগুলো রেখে আমি রেডি করে নিয়েছি। তারপর সেই রুটিগুলোর মাঝ বরাবর এইভাবে এক একটা ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, অর্থাৎ স্বাদ অনুযায়ী নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর হাফ চামচ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হাফ চামচ করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
তারপর হাফ চামচ করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। সবজিগুলো দেওয়ার পর আমি সবজিগুলো ডিমের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এইভাবে এক একটা বাটি নিয়ে রুটির যে মুখটা রয়েছে সেটা ঠিক এইভাবে ভাঁজ করে মুড়ে নিতে হবে। আমরা ঠিক যেভাবে মোমো তৈরির সময় মুখটা ভাঁজ করে মুড়ে নিই সেইভাবেই কিন্তু এইগুলো রেডি করে নিতে হবে। দেখুন একই রকমভাবে আমি আরও একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে এখন আমি সব কটা নাস্তা প্রথমে রেডি করে নিচ্ছি। তারপরে নিয়েছি একটা বড় প্লেট। প্লেটের মধ্যে নাস্তাগুলো তুলে উল্টো দিক করে এইভাবে বসিয়ে দেব। দেখুন, আর মুখটা কিন্তু অবশ্যই ভালো করে বন্ধ করতে হবে, না হলে নাস্তাগুলো যখন এইভাবে উল্টো করে প্লেটের ওপর বসাবেন তখন কিন্তু ডিমটা ফেটে বাইরে বেরিয়ে চলে আসবে। তাই মুখটা অবশ্যই ভালো করে বন্ধ করতে হবে। তারপর নাস্তার উল্টো দিকটায় আমি একটু ফাটানো ডিম ব্রাশের সাহায্যে এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একই রকমভাবে সব কটা নাস্তায় আমি ডিমটা লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু কালো জিরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে সাদা তিলটাও ব্যবহার করতে পারেন। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মাঝ বরাবর দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ডের মধ্যে আমি প্লেটটা এইভাবে একটু বসিয়ে দেব। প্লেটটা সাবধানে বসাতে হবে যেহেতু কড়াইটি গরম অবস্থায় রয়েছে। এখন মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলো হতে দেব 25 মিনিটের জন্য। 25 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো কিন্তু একদম ভাপে তৈরি হয়ে গেছে। এখন এই নাস্তাগুলো আমি কড়াই থেকে বের করে নিচ্ছি। তারপরে কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তারপর তেলটা এখন ভালো করে গরম হতে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে নাস্তাগুলো আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এটা নাস্তার টেস্টটা বাড়িয়ে তোলার জন্য আমি এই প্রসেসটা করেছি। চাইলে আপনারা তেলে না ভেজেও নাস্তাগুলো কিন্তু সুন্দর খেতে পারেন, তাতেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে নাস্তার এক সাইডটা 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি একটু ভাজা হতে দিচ্ছি। 2 মিনিট পর নাস্তাগুলো আমি উল্টে নিচ্ছি। আর একই রকমভাবে অপর সাইডটাও আরও 2 মিনিট মতো আমি ভাজা হতে দেব। এখন নাস্তার দু সাইডটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি যে নাস্তার ভেতরটা ঠিক কীরকম তৈরি হয়েছে। তার জন্য একটা নাস্তাকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। আর নাস্তার ভেতরটা দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে খুবই ভালো লাগে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।